হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই গরমে আমি তো জাস্ট ঝলসে যাচ্ছি, কি বলবো, প্রচণ্ড গরম। আর এই গরমে নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের আমের আচার। এই আচারটা হবে জোয়ান দিয়ে, আর এই জোয়ানটা আমের সঙ্গে হলে জোয়ান, সবাই জানো জোয়ান একটা হজম তৈরি করে। যাই হোক, কথায় আসি। এখানে আমের আচার হচ্ছে, কাঁচা আম আছে এখানে প্রায় 1.5 থেকে 2 কিলো। প্রথমে আমি আমটাকে ছুলে নেব। এত গরম পড়েছে না, কি বলবো। প্রয়োজন ছাড়া তোমরা কেউ বাইরে বেরোবে না, কিন্তু আমি যখন ফিরি, কি বলবো, মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, মনে হচ্ছে না, কি বলবো, হাঁপিয়ে যাই, খুব কষ্ট হয়। ওই যেতে হয় সকালবেলা ঝোলা কাঁধে করে বাইরে, তাই। যাই হোক, আমগুলো এবার ছুলে নিয়েছি। ঠিক এইভাবে দেখো, আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এখন গ্রেট করে নিতে হবে। আর আমটা নিতে হবে ঠিক কাঁচা আম, একটু হলদে হলদে ভাব আসবে যখন, সেই আমটাকে দিয়ে এই ধরনের আচারটা করতে হবে। দেখো, এখানে হিং নিয়েছি, জোয়ান নিয়েছি, আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি। তো আমার আমগুলো দেখো গ্রেট করা হয়ে গেছে। 1 থালা আম নিয়েছি। আর এখানে একটু সর্ষের তেল দিতে হবে, বেশ প্রায় 50 গ্রাম সর্ষের তেল। তার ভেতরে এই যে জোয়ানগুলো ফোড়ন দিয়ে দিলাম। জোয়ানটা বেশ ভাজা ভাজা গন্ধ হয়ে আসবে, তখন এই শুকনো লঙ্কাটা দিয়ে দিতে হবে। এই অবস্থাতে চিনি, প্রয়োজন মতন চিনি দিয়ে দিতে হবে, যে যেমন মিষ্টি খায়। এটা একটু টক মিষ্টি ভাব হবে, আবার যদি কেউ একটু বেশি মিষ্টি খাও, সে বেশি মিষ্টি দিতে পারো। নুনও দিয়ে দিলাম, আর সামান্য লঙ্কার গুঁড়ো। এই আচারটা একটু ঝাল ঝাল টক টক মিষ্টি, আর খেতে গেলে মুখে একটু জোয়ান পড়বে, বেশ ভালো লাগে। বিশেষ করে রুটি পরোটার সঙ্গে শেষ পাতে একটু খেলে ওটা হজমও হবে, ভালো লাগবে খেতে। এখন আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে একটু নাড়তে হবে, আর এই সময় গ্যাসটাকে একটু নিভু আঁচে রাখতে হবে, কারণ চিনিটা পুড়ে যেতে পারে। নাড়তে নাড়তে দেখো এর যেন কালারটা এসে গেছে। আর একদম নিভু আঁচেই করতে হবে, মাঝে মাঝে একটু গ্যাসটা বাড়িয়ে দিতে হবে, আর নাহলে সম্পূর্ণ নিভু আঁচে এটাকে করতে হবে। আস্তে আস্তে আমগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এখন দেখো, আমি হিং দিয়ে দিচ্ছি। হিংটা সব থেকে ভালো হতো যদি আমি ফোড়নের সময় দিতাম, তাহলে ভালো হতো, কিন্তু হিংটা যেহেতু গুঁড়ো, এখন দিলেও অসুবিধা নেই, ফোড়নে দিলে গন্ধটা আরও ভালো বেরোয়। আগে হিংটা ছিল অন্য রকম, আর এখন এই যে গুঁড়ো গুঁড়ো। যাই হোক, এই হিংটা দিয়ে দিলেও কিন্তু আমের আচারটা আরও টেস্টি হবে। দেখো কালারটা এত সুন্দর এসছে না, কি বলবো তোমাদের। তো গরম তো পড়েছে, আমও আছে, আর একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো এই ধরনের আমের আচার। এটা অনেক দিন রাখা যায় বাইরে। আমার আচার রেডি, এবার নামিয়ে নিলাম। এটা এমনি এমনি খেতেও ভালো লাগে,
যে আমি এই আচারটা খুব ছোট্টবেলায় খেয়েছি, আর আমি নিজে হাতে এটা ফার্স্ট ট্রাই করলাম। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমের আচার দিয়ে। পারলে কিন্তু জলদি জলদি ট্রাই করো। খুব সুন্দর খেতে হয়েছে। তা তোমরা একবার ট্রাই করো, ভালো লাগবে এইভাবে করলে। ভীষণ ভালো হয়েছে, ভীষণ। আর এই জোয়ানটা একটু গালে পড়বে, খেতে ভালো হবে। অসাধারণ, অসাধারণ। এটা রুটি পরোটা সাথে ভীষণ ভালো চলে। সব থেকে ভালো লাগে তুমি তরকারি নিয়ে একটু রুটি দিয়ে খাও, বা পরোটা খাচ্ছ তরকারি নিয়ে একটু পরোটার সাথে দিয়ে খাও, ভীষণ ভালো লাগবে খেতে। আর ভিডিওটা ভালো লাগলে ওই আমার কথা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।